রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় ট্রাকের ধাক্কায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরেক নারী পোশাক শ্রমিক। এর প্রতিবাদে পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সকাল ৬টার দিকে এই ঘটনা ঘটে। নিহত পোশাক শ্রমিকের নাম মিনারা আক্তার। আহত আরেক পোশাক শ্রমিকের নাম সুমাইয়া আক্তার। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করে। জানা যায়, শ্রমিকদের বিক্ষোভের কারণে বনানী এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। দুইটি গার্মেন্টসের শ্রমিকরা এই আন্দোলন করছেন। তাদের রাস্তা অবরোধের কারণে বনানী এক্সপ্রেসওয়ে সহ গুলশান এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এর ফলে মহাখালী, বনানী, গুলশান ও কাকলী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। মাগুরায় শিশু ধর্ষণের অভিযোগে ৪ আসামির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মূল অভিযুক্ত ভুক্তভোগী শিশু বোনের শ্বশুরকে ৭ দিন, স্বামী, শাশুড়ি ও ভাসুর প্রত্যেককে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন এই আদেশ দেন। গতকাল গভীর রাতে রিমান্ড আবেদনের শুনানি করা হয়। রোববার দুপুরে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ফটকে বিচার দাবিতে আদালত ফটক অবরুদ্ধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এই সময় আসামিদের তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানান তারা। তাই রিমান্ডের আবেদন সহ অন্যান্য কাগজপত্র তৈরি থাকলেও নিরাপত্তার কথা ভেবে গতকাল দিনে আসামিদের আদালতে হাজির করেনি পুলিশ। পরিস্থিতি বিবেচনায় গভীর রাতে রিমান্ড আবেদনের শুনানি করেছেন আদালত। এদিকে ৫ দিনেও জ্ঞান ফেরেনি মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটির। অবস্থা সংকটাপন্ন হওয়ায় ৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ কর্তৃপক্ষ। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি উদ্দৌলা চৌধুরী জানিয়েছেন, শিশুটি সিএমএইচ এর শিশু নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন। সাভারে আশুলিয়ায় নয়ারহাট বাজারে ডাকাতের হামলায় দিলীপ সরকার নামে এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হয়েছেন। রোববার রাতে স্বর্ণপট্টিতে এই ঘটনা ঘটে। ডাকাতদের ধারালো অস্ত্রের এলোপাথারি আঘাতে গুরুতর আহত হন তিনি। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর সেখানে তিনি মারা যান। নিহত দিলীপ সরকার ওই স্বর্ণালংকার দোকানের মালিক। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত আনুমানিক 10টার দিকে স্ত্রীকে সাথে নিয়ে দোকান বন্ধ করেছিলেন দিলীপ সরকার। এ সময় পেছন থেকে 4 জন সশস্ত্র ডাকাত এসে ধারালো অস্ত্র দিয়ে দিলীপকে এলোপাথারি কোপাতে থাকে। এক পর্যায়ে তার সাথে থাকা নগদ টাকা ও স্বর্ণ লুট করে নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা। এ সময় বাজারে আতঙ্ক সৃষ্টির জন্য কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় বলেও জানান প্রত্যক্ষদর্শীরা। ডাকাতদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। দোকান তালা মারতেছিল, বের হয়ে সেই সময় তারা আঘাত করছে, কয়টা এখানে আঘাত করছে, পরে আমরা যা দেখতে পারছি এইখানে আঘাত করছে, পিঠে আঘাত করছে। বর্তমান আইন শৃঙ্খলার চরম অবনতি হইতেছে, প্রতিনিয়ত চুরি ডাকাত হইতেছে এবং আজকেও নয়ারহাট বাজার স্বর্ণ ব্যবসা চুরিঘাত করে স্বর্ণালংকার নিয়ে গেছে এবং উনি মেডিকেলে মৃত্যু হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অপূর্ব নামে এক ছাত্রদল নেতাকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল রাত 10:30টার দিকে নারায়ণগঞ্জ চাষারা বালুর মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত অপূর্ব সদর উপজেলার মাসদাইর বেকারি মোড় এলাকার মোহাম্মদ খোকনের ছেলে। ঘটনাস্থল থেকে ঘাতক সম্রাট নামে একজনকে গণধোলাই দিয়ে খানপুর হাসপাতালে নিয়ে আসে ছাত্রদলের নেতাকর্মীরা। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে অবরুদ্ধ করে রাখলে পুলিশ খানপুর হাসপাতাল থেকে ঘাতককে উদ্ধার করে থানায় নেওয়ার পথে ছাত্রদলের নেতাকর্মীরা সেই গাড়িকে ধাওয়া করে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি। আন্তর্জাতিক, কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্কি কার্নি। এর মাধ্যমে দেশটিতে জাস্টিন ট্রুডো অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। আগামী কয়েকদিনের মধ্যে ট্রুডো তার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। স্থানীয় সময় রোববার রাতে কানাডার ক্ষমতাসীন দল লিবারেল পার্টি মার্ক কার্নিকে নতুন দলীয় নেতা হিসেবে নির্বাচিত করে। আর নিয়ম অনুযায়ী এখন তিনি নতুন প্রধানমন্ত্রী। দলীয় প্রধান হতে মোট 4 জন প্রার্থী লড়েছিলেন। সেখান থেকে মার্ক কার্নি নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরই কার্নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে কথা বলেন।
কানাডিয়ান পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 25% শুল্ক আরোপকে নিজেদের জীবনের সবচেয়ে বড় সংকট হিসেবে অভিহিত করেছেন কার্নি। এর আগে গত 6 জানুয়ারি প্রধানমন্ত্রিত্ব ও দলীয় প্রধানের পদ ছাড়ার ঘোষণা দেন জাস্টিন ট্রুডো। তিনি 2015 সালে প্রথম দেশটির প্রধানমন্ত্রী হন। খেলার খবর। দুবাই নিউজিল্যান্ডকে 4 উইকেটে হারিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জিতেছে ভারত। আগে ব্যাট করে 7 উইকেটে 251 রান তোলে কিউইরা। জবাবে রোহিত শর্মার হাফ সেঞ্চুরিতে 6 বল হাতে রেখে ম্যাচ জেতে টিম ইন্ডিয়া। এ নিয়ে 3 বার এই প্রতিযোগিতার শিরোপা জিতেছে বিরাট কোহলিরা। রিপোর্ট করছেন SM আশরাফ। ইতিহাসের পাতায় আরেকটি পালক যোগ হলো রোহিত শর্মার নামের পাশে। প্রথম অধিনায়ক হিসেবে আইসিসির সবগুলো টুর্নামেন্টের ফাইনাল খেললেন ভারতীয় ব্যাটার। এবার তার হাত ধরেই 9 মাসের মধ্যে আরও একটি শিরোপাও জিতে নিল টিম ইন্ডিয়া। লক্ষ্যটা যখন 252, তখনই শিরোপার সুবাস পেতে শুরু করেন ভারতীয় সমর্থকরা। এরপর রোহিত শর্মার ঝোড়ো ব্যাটিংয়ে মনে হচ্ছিল সহজ জয়ই পেতে যাচ্ছে টিম ইন্ডিয়া। তবে গ্লেন ফিলিপসের আরও একটি অবিশ্বাস্য ক্যাচে 105 রানে ভাঙে উদ্বোধনী জুটি। 1 রানের মধ্যে বিরাট কোহলিও বিদায় নিলে হঠাৎই নীরবতা নেমে আসে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। আরেক প্রান্তে থাকা রোহিত শর্মা তুলে নেন হাফ সেঞ্চুরি। 122 রানে ফেরেন ভারতীয় অধিনায়ক। তখনও ম্যাচের নিয়ন্ত্রণ তাদের কাছে। এরপর শ্রেয়স আয়ারের এই ক্যাচ নিতে পারলে খেলার ফল হয়তো অন্যরকমও হতে পারত। যদিও বেশিক্ষণ থাকতে পারেননি আয়ার, 48 রানে আউট হন এই ব্যাটার। এরপর নিউজিল্যান্ড বোলাররা অক্ষর প্যাটেল আর হার্দিক পান্ডিয়ার উইকেট নিলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। লোকেশ রাহুল আর রবীন্দ্র জাদেজার ব্যাট জয়ের নোঙরে নিয়ে যায়। এর আগে নিউজিল্যান্ডের শুরুটা হয় দুর্দান্ত। 7 ওভার 4 বলে 57 রান তুলে নিয়ে বড় সংগ্রহের আভাস দেন উইলিয়ং আর রাচিন রবীন্দ্র। কিন্তু ভারতের স্পিনেই কুপোকাত কিউই ব্যাটিং অর্ডার। অফ স্পিন, লেগ স্পিনে কোনো জুটি গড়তে পারেননি তারা। তাতে 165 রানে বিদায় নেয় 5 ব্যাটার। 91 বলে অর্ধশতক হাঁকিয়েছেন ডেরিল মিচেল, যা তার ক্যারিয়ারেরই সবচেয়ে মন্থর। 63 রান করতে খেলেছেন 101 বল। তবে মাইকেল ব্রেসওয়েলের 40 বলে অপরাজিত 53 রানে সম্মানজনক স্কোর করে নিউজিল্যান্ড, যা টপকে যেতে বেগ পেতে হয়নি ভারতকে। SM আশরাফ, ATN বাংলা।